মধ্যে মূল্য লাগে পাস্তা একটু নামিয়ে জানি না কত এটা। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। যদিও বা আজকের ভিডিওটা আমি আমার ঘর থেকে শুরু করিনি, কেন কি জন্য অন্যের বাড়ি থেকে ভিডিও শুরু করলাম সবটাই বলছি। তার আগে বলি আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আমি যাদের বাড়িতে এসেছি আজকে এই যে বাবুটাকে দেখতে পাচ্ছ, তো ও অনেক ছোট বয়সে মানে অনেকই কম বয়সে অনেক বড় একটা প্রাপ্তি করে ফেলেছে। তো যার জন্য আমরা সবাই খুশি। আমি যখন প্রথম এখানে আসি তখন আমি আসামিজ ভাষা জানতাম না, এমনকি লোকজন কাউকেই চিনতাম না। তো এই বাড়িটায় আমরা যখন ভাড়া নিয়েছি তখন বাড়িটা পুরোই ফাঁকা ছিল, সঙ্গী সাথী বলে কেউ ছিল না। আর তখন আমার সময়টা যে কি বাজেভাবে কেটেছে, এক তো ভাষা জানি না, এক তো মানুষজন চিনি না, কেউ আমার সঙ্গে কথা বলতে চাইলেও বলতে পারে না, কারণ তারা বাংলা বলতে পারে না আর আমি আসামিজ বুঝতে পারি না। তো এই নিয়ে খুব সমস্যার মধ্যে কদিন খুব ভুগেছি। তো এই যে ভাবি দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে আমাদের পাশেরই বাড়ি। তো এই ভাবির থেকেই আমি অল্প অল্প করে আসামিজ শেখা বলতে পারো। দিন দিন যেতে যেতে উনি আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবটাই হয়ে উঠেছিল, এমনকি বিপদের সঙ্গী সাথী হিসাবেও আমি ওনাকেই পেয়েছি। তো উনি আমার আত্মীয় স্বজন আপন পরিজন কেউই নন, কিন্তু ওনার সঙ্গে যে মনের মিলটা আমার হয়েছে সেটা সারা জীবন আশা করি থেকে যাবে। এখন বলি আমার এত খুশি হওয়ার কারণ কি, কারণ আমি যখন এখানে এসেছিলাম তখন এই বাড়ির বাচ্চা দুটো খুবই ছোট ছিল আর সম্ভবত ক্লাস 6-এ পড়তো। তো খুব মিষ্টি করে ডাকতো কিন্তু ওরা আমাকে। ওর মায়ের সঙ্গে তো মনের মিল হয়েইছে, সঙ্গে ওদের সঙ্গেও একটা গভীরতা খুবভাবেই হয়ে গেছে আমার। তো সেই জন্য আজকে ছেলেটা নিট পরীক্ষা দিয়ে ডক্টরি পড়তে যাচ্ছে। তো সেটা শুধু ওর মায়ের জন্য নয়, আমাদের জন্য একটা গর্বের কথা। যখন ওদের পাশে পেয়েছি এতগুলো বছর, তো ওরা আমার আপন পরিজন থেকে অন্য কিছু নয়। তো সেই জন্য ওরা কিছু একটা করতে পেরেছে মানে ওর মায়ের সঙ্গে আমিও খুশি। আর সবচেয়ে বড় কথা, ওদের মধ্যে আমি নিজের ছেলে মেয়েকে দেখতে পাই। মনে হচ্ছে এক সাইড পুড়ে গেল, এত রোদ। দেখো রাস্তাঘাটের অবস্থা, কি রোদ দিয়েছে বাবা আজকে। এই ফাঁকা জায়গায় এসে মেয়েকে একটু নামিয়ে দিয়েছি, কিন্তু নামবে না কিছু। তো দেখো কোথায় দাঁড়িয়ে আছে, ওখান থেকে হেঁটে আর আসছে না। আসবি না? চল, লাতার স্কুল ছুটি হয়ে গেল। হ্যাঁ, এক পাও হাঁটতে চায় না ভগবান। হ্যাঁ, দাদাকে চকলেট দেবো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, দৌড় দৌড়। আর ছাগলে কিছু করবে না, চল। ছাগল অত দূর আর এখান থেকে ভয় পায়। চল, ওকে কোলে নাও। ছাগল ছাগল দেখেও ভয় পেয়েছে, মানে বাহানা আনা হাঁটার আর কি। তো এখন চলে এসেছি আমি স্কুলের কাছে, ওই যে দূরে গাড়িটা দেখা যাচ্ছে ওখানেই স্কুল। তো এখনও ছুটি হতে কিছুটা সময় বাকি আছে। তার আগে আমি এই দোকানটাতে একটু ঢুকবো, আমার একটু ডাল চা নেওয়ার বাকি আছে, তো সেটা নিয়ে নিই। আর ছেলেকে নিয়ে ঢুকলেই কি হবে, আমার ওই যেটা নেওয়া হবে তার থেকে বেশি ওদের চকলেটের পিছনে চলে যাবে, ওই জন্য আর সেই রিস্ক নিলাম না। শুধু ছেলে কেন, মেয়েকে নিয়ে যে যাচ্ছি এখানেও যে আমার কি হতে চলেছে সে একমাত্র আমিই জানি। ওই বাচ্চাদের নিয়ে দোকানে গেলে যা হয়, আমার সঙ্গেও ব্যতিক্রম কিছু নয়, সেম তাই হয়। ঘরে এসে জামাটা খুলে নিয়েছি, খুব গরম, খুব গরম, বীভৎস গরম। তো ছেলে তো আমার আগে চলে আসলো, এসে ভাবিদের ঘরে চলে গেছে। তো ওখান থেকে ডেকে আনলাম, তো ও গেছে স্নান করতে। আর কি কি বাজার করলাম তোমাদের দেখাই। আর ওনার এখন তো হয়ে গেছে, কোথাও গেলেই চকলেটের প্রয়োজন, তাই না? তো আজকে অনলাইন থেকেও দুটো পার্সেল এসছে, তো এটাও দেখাবো। আগে এখান থেকে কি কিনলাম সেটা দেখো। এটা বিল। এই হচ্ছে কি বলে, উড়দ ডাল, উড়দ ডাল। এই হচ্ছে রাজমা, এই হচ্ছে মটর, আর এক প্যাকেট, আরে খোল না রে বাবা, ছাতু। আর যেটা অনলাইন থেকে নিয়েছি সেটা দেখাই, যদিও বা খুলে নিয়ে একবার দেখে নিয়েছি, তো তোমাদের সঙ্গে আরেকবার। এইটা হচ্ছে একটা ফেস সিরাম, ডার্মাকোর। ফার্স্ট টাইম ইউজ করবো এটা, দেখি কেমন। আর এইটা হচ্ছে ডার্মাকোর একটা সানস্ক্রিন। তো এটা ফার্স্ট টাইম। দেখো এইটুকু একটা জিনিস, এতটুকু এতটুকু একটা জিনিসের দাম কত বাবা। ডিসকাউন্টে নিয়েছি তবুও অনেকটা দাম পড়ে গেছে। তো এই হচ্ছে বাজার। এই দুটোর মিলে যতটা হয়েছে, এগুলো সব মিলে মানে এই রাজমা ডাল চাল সব মিলে ততটা হয়নি। অনেক দাম, অনেক দাম।
যাওয়ার আগে ভাত রান্না করে ধুয়ে গেছিলাম, কিন্তু তরকারিটা এখন গরম করতে হবে। তো কালকে রাত্রের তরকারি যেটা অনেকটা রয়েছে, আর দুজনের জন্য রান্না করে নি। ছেলে আর মেয়ে কতটুকু খাই, একলা তো আমিই খাবো। তো তরকারিটা একটু গরম করি, তারপরে খাই। খুব খিদে পেয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। কালকে রাত্রের তরকারি ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, আর টমেটোর চাটনি কিছু একটা ছিল হয়তো, তো এখন মনে নেই। তো চলো দুপুরের খাবারটা খাই, তারপর তো আরেক যুদ্ধ আছেই আমার। এখন বিকেলবেলায় আমরা একটু রাস্তায় বেরিয়েছি হাঁটতে। তো এই সামনেটা দিয়ে একটু হেঁটে ঘরে চলে আসবো। এ কি করছো? দেখো উল্টোভাবে হাঁটছে। চলো সোজা হয়ে হাঁটো। ওই যে দাদা ভাই চলে গেল। চলো। এদেরকে নিয়ে কোথাও বেরোনো, দেখো দৌড়াচ্ছে। এখানে এসে ছোট ছোট ভ্যান্না হয়েছে, সেগুলো টিপে টিপে দেখছে। কি দেখছি সেগুলো? এই যে তোমাদের দেখিয়েছিলাম না একবার, ধান গাছ লাগাচ্ছিল। দেখো ধান গাছগুলো এত বড় হয়ে গেছে। এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে, সুন্দর সবুজ সবুজ চারিদিকটায় ভরে গেছে। ওই ছেলে, এই জায়গায় একটা জিনিস দেখে থেমে গেলাম। এই দেখো এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মূলো গাছ। আর এই গরমের মধ্যে মূলো লাগিয়েছে, গাছগুলো বেশ ভালো হয়েছে। এই প্রথমবার দেখলাম গরমে মূলো চাষ। এখানে একটা বাড়ি বানানো হবে, ওই জন্য ছোট একটা ঘর দেওয়া হয়েছে। হাঁটবি না? তোদেরকে হাঁটানোর জন্য বাইরে নিয়ে আসি, আর তুই কোলে ওঠার জন্য পাগল হয়ে যাস, তাই না দুষ্টু বুড়ি? এই পড়ে যাবি। তো আর কি, আজকের দিনটা আমার এইভাবেই শেষ হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।